চলমান তাপদাহ আর খরায় মারাত্মক প্রভাব পড়েছে সমতলের চা শিল্পে। অব্যাহত খরতাপের কারণে বাগানের গাছ ঝলসে যাচ্ছে। গাছে গাছে আক্রমণ শুরু হয়েছে লাল মাকড়ের। ক্রমাগত লোকসানের কারণে বাগানে সেচ ও পরিচর্যা বন্ধ করে দিয়েছেন চাষি। অনেকে বাগান টেকানোর জন্য সেচ দিয়ে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন, আবার কেউ বাগান উপড়ে ফেলছেন। চায়ের এই মৌসুমে কাঁচা চা পাতা না পাওয়ায় বন্ধ রাখা হয়েছে বেশিরভাগ কারখানা। বর্তমান যে খরা, চায়ের যা অবস্থা, লাল মাকড় এবং থিপসে একদম বাগান লাল হয়ে গেছে, এবং আমাদের যে খরচ এবং এই থিপস এবং লাল মাকড় এগুলো দমন করতে গেলে আমাদেরকে অনেক ওষুধ ব্যবহার করতে হয়, কিন্তু চায়ের তো মূল্য নাই। এই জন্য আমরা চার পরিচর্যা ছাইড়ে দিছি, এবং গতবারে যে উৎপাদন হয়েছিল এই মৌসুমে এবারে উৎপাদন নাই। আমার গতবারে 1 বিঘা এই সিজনে 1 বিঘা পাতাতে আমরা 500-600 কেজি করে উঠাইছিলাম, আর এবারে আমি পাতা খেলাম 150-200 কেজি পাতা আর কি বিঘায়। তাইলে আমরা চার পরিচর্যা বা করবো কীভাবে, যেহেতু দাম নাই, এই জন্য পরিচর্যা বন্ধ করে দিচ্ছি। অনেকে আমরা চা পাতা উঠায় ফেলতেছি। খরা অব্যাহত থাকলে সমতলে এবার চায়ের উৎপাদন আশঙ্কাজনক হারে কমার সংখ্যা করছেন অনেকে। লাল মাকড়ের অবস্থা খুব খারাপ, পোকার আক্রমণ বেশি খরার কারণে, বুঝছেন। আর দাম নাই, এই এক দশা। চা পাতা লস হচ্ছে। এবার আমার বাগানে 34,000 টাকা লস, যেটা খরচ করছি তার 34,000 টাকা লস। চা বাগানে পড়তা নেই, ওই জন্য ভাঙতেছি। বর্তমানে যে গরম, এই গরমে মানুষই তো টিকা থাকা যায় না, আর এই চার বাগান কেমনে ঠিক থাকবে? আর কৃষক তো যত্নই নেয় না, বাগান ছাইড়া দিছে। প্রায় 1.5 মাস হয় বাগানে আসেই না। পহেলা মার্চ থেকে চা মৌসুমের শুরু হওয়ার 2 মাস পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত চা উৎপাদন হচ্ছে না। সূর্যদেবের লাগামহীন কড়া তাপে বিবন্ন হয়ে গেছে জেলার চা বাগান। দিগন্তচড়া চায়ের সবুজ বাগানগুলোর কোথাও কোথাও গাছ মরে কঙ্কালের মতো দাঁড়িয়ে রয়েছে। চাষিদের তাতে তেমন কোনো আগ্রহ নেই। বেশিরভাগ চাষি লোকসানের ভয়ে বাগানের পরিচর্যা ছেড়েই দিয়েছেন। কারখানা মালিকদের সিন্ডিকেটে কয়েক বছর ধরে অব্যাহত লোকসান গুনছেন তারা। চাষিরা জানান, প্রতি কেজি চা পাতা 18 থেকে 20 টাকায় উৎপাদন করে 8 থেকে 10 টাকাতে বিক্রি করতে বাধ্য হয়েছেন। এর মধ্য থেকে ওজন বাদ দিয়ে দাম দেয়া হয়েছে তাদের। গত মৌসুমে পরিচর্যায় যে অর্থ ব্যয় করেছেন সেই টাকাই তুলতে পারেননি তারা। বর্তমান চায়ের এই মৌসুমে কাঁচা চা পাতার উৎপাদন কমে যাওয়ায় বন্ধ রয়েছে বেশিরভাগ চা প্রক্রিয়াজাত কারখানা। আমরা যখন চা লাগাই এই সময় চা আমাদের 30 টাকা, 32 টাকা, 35 টাকা পর্যন্ত কেজি ছিল। এখন আমাদের চায়ের যে অবস্থা, 10 টাকা কেজি, 8 টাকা কেজি, আবার ফ্যাক্টরিতে নিতে চায় না। আমরা চা নিয়ে যেই বর্তমান একটা পেরেশানিতে আসি, তো আবার যে নানান রকমের রোগ, লাল মাকড়, মশা, এগুলো আমরা ঠিকমতো ওষুধ দিতে পারতেছি না। বিক্রি না করার কারণে আবার এই যে খরা, পানি দিতে পারতেছি না। এরকম আমরা চা নিয়ে অন্য পেরেশানিতে আসি। এই সরকারের দামটা একটু বাড়াই দিত, তাহলে আমরা অনেকটা খুশি হতাম আর কি। আসলে আমাদের এই চা বাগানগুলো আগে তো লাভজনক ছিল, এখন অনেকটা লাভজনক কমে গেছে। কারণ এই যে প্রচণ্ড রোদে আমাদেরও ক্ষতি হচ্ছে, প্রচণ্ড রোদে। আর আমাদের এই যে চা পাতাগুলো জ্বলে আছে, এর মধ্যে আবার শুশুনি পোকাগুলো ধরছে। এই রোদের মধ্যে চা পাতাগুলো জ্বলার জন্য আমাদের পাতিগুলোর কালার আসতেছে না। কালার না আসার কারণে ফ্যাক্টরি মালিকগুলো এগুলো চয়েস করতেছে না। চয়েস না করার কারণে তো আমাদের লোকসান। আমাদের চা পাতার দাম নাই, ওষুধ দিতে গেলে 4-5 হাজার টাকা খরচ যায়। অনেকে ভাঙিয়া ফেলতেছে, ওষুধ দিতে দাম বেশি, কামলার খরচ বেশি। গরমে আমরা পানি দিতেছি, গাছগুলোকে টিকে রাখতেছি। 2000 সালে পঞ্চগড়ের সমতলে বাণিজ্যিকভাবে চা চাষের গোড়াপত্তন হয়। 2 দশকে পঞ্চগড়ে 10,000 একর জমিতে সম্প্রসারণ হয়েছে চা চাষ। ছোট বড় মিলে গড়ে উঠেছে 8,000 চা বাগান। পঞ্চগড়ের পাশাপাশি ঠাকুরগাঁ, নীলফামারী, দিনাজপুর ও লালমনিরহাট জেলায় এখন চা চাষ শুরু হয়েছে। গত বছর সমতলে 28টি চা প্রক্রিয়াজাত কারখানায় চা উৎপাদন হয়েছে 1,79,47,230 কেজি।
খরায় এই চিত্র দীর্ঘস্থায়ী হলে এবং চাষিরা চায়ের পরিচর্যা না করলে এবার উত্তরের সমতলে চায়ের উৎপাদন আশঙ্কাজনক হারে ব্যাহত হওয়ার শঙ্কা চা বোর্ডের। পঞ্চগড় সহ সারা দেশে তীব্র তাপদাহ চলছে। বর্তমানে হচ্ছে পঞ্চগড়ে সহ সারা বাংলাদেশে চায়ের উৎপাদন মৌসুম চলছে এবং সারা বাংলাদেশে কারখানাগুলো চালু আছে। সে মোতাবেক উত্তরাঞ্চলেও চা প্রক্রিয়াজাত কারখানাগুলো চালু আছে। মার্চ মাস থেকে চাষিদের মাঠ থেকে বা চা বাগান থেকে চা পাতা উত্তোলন করে বাগান কারখানা নিয়ে আসছে। তীব্র তাপদাহ বা খরার কারণে এবং চা বাগান মালিকবৃন্দ ভালো পাতার দাম না পাওয়ার কারণে সেভাবে পরিচর্যা হচ্ছে না এবং দেখা যাচ্ছে যে গত বছর সেপ্টেম্বর মাস থেকে প্রায় বৃষ্টিপাত নেই বললেই চলে। তীব্র খরা চলছে। সে কারণে হচ্ছে যে আমরা যে আশা করছিলাম যে সাম্প্রতিক সময়ে যে পরিমাণ চা উৎপাদন হওয়ার কথা ছিল বা আছে সেটি হয়তো ব্যাহত হতে পারে।